ওয়েলকাম টু লাইফ হ্যাক চ্যানেল। তোমরা জানো যে ডব্লিউবিসিএস প্রিলির ইংলিশ পোর্শনটার আমরা একটা সিরিজ আরম্ভ করেছি, কোশ্চেন অ্যান্সারের সিরিজ। প্রিভিয়াস ইয়ারের 8, 9, 10 হয়ে গেছে। 2011-র ডব্লিউবিসিএস প্রিলির যে ইংলিশ পোর্শন, আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই জানো যে ইংলিশে কিন্তু কোশ্চেন অনেকবারই দেখা গেছে যে রিপিটেশন হয়েছে। সুতরাং যদি ইংলিশের প্রিভিয়াস ইয়ার্সগুলো সলভ করা যায়, অ্যাটলিস্ট যদি ডাইরেক্ট রিপিটেশন তোমরা নাও পাও, কাছাকাছি প্রশ্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তাহলে চলো আজকে আমরা 2011-র সলিউশন নিয়ে আমাদের ভিডিওটা আরম্ভ করি। প্রথম কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো 4টে অপশান আছে। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ব্যাপার, বুঝতেই পারছো। প্রশ্নটা পড়ে নিই। ইন স্পাইট অফ অল হিজ ব্র্যাগ হি হ্যাড টু ইট হাম্বেল পাই মিনস দ্যাট হি হ্যাড টু। এই টু ইট হাম্বেল পাই, এই কথাটার মানেটা এখান থেকে বলতে হবে। টু ইট হাম্বেল পাই মানে হচ্ছে অ্যাপোলোজাইজ, মানে ক্ষমা চেয়ে নেওয়া। দেখো এখানে একটা কথা আছে ব্র্যাগ। ব্র্যাগ কথাটার মানে হচ্ছে ধরো বাহাদুরি দেখানো বা অহংকার করা কোনো ব্যাপারে, বা অনেক সময় আমরা বলি আস্ফালন করা। সেটার মানেটা হলো, বা সেটার ইংরাজি হলো ব্র্যাগ। হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দ্য পয়েন্ট মিনস দ্যাট হিজ অবজারভেশন ওয়ার। এখানে প্রশ্ন হলো বিসাইড দ্য পয়েন্ট, এটা এই চারটের মধ্যে কোনটা এর মানেটাকে সাপোর্ট করে? সেটা হচ্ছে নট রিলেভেন্ট। বিসাইড দ্য পয়েন্ট মানে হচ্ছে তুমি এমন কিছু বলছো যেটা আসল যে কথাটা বলা উচিত ছিল তার ধার কাছ দিয়ে যাচ্ছে না, সেটাই হচ্ছে বিসাইড দ্য পয়েন্ট। নেক্সট কোশ্চেন, এ ওয়াইল্ড গুজ চেস। এ ওয়াইল্ড গুজ চেসের মানে কি? এ ওয়াইল্ড গুজ চেস মানে হচ্ছে টু গো অন এ ফুলিশ ফ্রুটলেস সার্চ, মানে একটা বোকার মতো একটা খুঁজে চলা কিছুকে একটা, যেটা সবসময় ফ্রুটলেস হবে। মানে কি না, সেখান থেকে কোনো ফল পাওয়ার আশা নেই, সেটাই হচ্ছে এ ওয়াইল্ড গুজ চেস। হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং মিনস। মেড লাইট কথাটার মানে কি? মেড লাইট কথাটার মানে হচ্ছে ট্রিটেড লাইটলি। তার মানে হলো ধরো তুমি কাউকে একটা অ্যাডভাইস দিলে, সে তোমার কথাটা সেভাবে পাত্তা দিল না, বা সেভাবে সে গুরুত্ব দিল না, এটাই হচ্ছে মেড লাইট। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য ড্যাশ স্ট্রাকচার ডুয়ার্ফড অল দ্য সারাউন্ডিংস বিল্ডিংস। এখানে দেখো ডুয়ার্ফ মানে কি? ডুয়ার্ফ মানে তোমরা হয়তো জানবে যে ডুয়ার্ফ মানে হচ্ছে বেঁটে, মানে ছোট জিনিসকে আমরা বলি ডুয়ার্ফ। এখানে উত্তরটা হচ্ছে ইম্পোজিং। ইম্পোজিং কথাটার মানে কি না, জমকালো হতে পারে, চিত্তাকর্ষক হতে পারে। তো এখানে পুরো ব্যাপারটা কি হবে না, দ্য ইম্পোজিং স্ট্রাকচার ডুয়ার্ফ অল দ্য সারাউন্ডিংস বিল্ডিংস, মানে একটা খুব বড় চিত্তাকর্ষক একটা বড় বিল্ডিং, যেটা সারাউন্ডিংসে মানে আশেপাশে যে সমস্ত বিল্ডিংগুলো আছে সেটাকে কম্পারেটিভলি ছোট করে দিয়েছে। এখানে দেখো একটা কথা আছে অপশন সি এ, ইমপ্ল্যাকেবল। ইমপ্ল্যাকেবল কথাটার অর্থ হচ্ছে নির্দয় বা নির্মম, সেটা হচ্ছে ইমপ্ল্যাকেবল। হার ড্যাশ ওয়েজ ক্যাপটিভেটেড মেনি ইয়ং ম্যান। এখানে দেখো এটা একটা একটি মেয়ের কোনো একটা বৈশিষ্ট্য হবে, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। উত্তরটা হবে উইনসাম। হার উইনসাম ওয়েজ ক্যাপটিভেটেড মেনি ইয়ং মেন। উইনসাম মানে কি? উইনসাম কথাটার অর্থ হচ্ছে আকর্ষণীয়। হার উইনসাম ওয়েজ ক্যাপটিভেটেড মেনি ইয়ং মেন। এখানে দেখো আরও কতগুলো অপশান যেগুলো আছে সেগুলো একটু জেনে নেওয়া ভালো। উইন্ট্রি। উইন্ট্রি মানে উদাসীন বা একটু আগ্রহ নেই, সেটা হচ্ছে উইন্ট্রি। ওয়ার্ড মানে হচ্ছে অদ্ভুত। অদ্ভুত জিনিসটাকে আমরা বলবো ওয়ার্ড। আর ওয়ারিসাম কথার অর্থ হচ্ছে ক্লান্তিকর, মানে কোনো কিছু এক্সস্ট হয়ে যাওয়া, সেটা হচ্ছে ওয়ারিসাম। দ্য থিভস ড্যাশ থ্রু দ্য কাপবোর্ড সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস। এখানেও একই রকম, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। উত্তরটা হচ্ছে রামেজড। রামেজ, দ্য থিভস রামেজ থ্রু দ্য কাপবোর্ডস সার্চিং ফর ভ্যালুয়েবল আর্টিকেলস। এখানে দেখো র্যাপচার্ড কথাটা আছে। র্যাপচার্ড মানে হচ্ছে বিচ্ছিন্ন করা বা ভাঙা। রাসেল, রাসেল হচ্ছে পাতা কাপার যে মর্মর শব্দ বা মর্মর ধ্বনি যেটাকে বলি, বা জুজুর করে শব্দ হয়, সেটা হচ্ছে রাসেল। আর রামেজ তো প্রশ্নর উত্তরটা হবে বলে দিলাম। এটার মানে হচ্ছে জিনিসপত্র ওলট পালট করে বা তন্ন তন্ন করে কিছু খোঁজা, সেটাকে আমরা বলবো রামেজড। দ্য ড্যাশ অফ দ্য ফার্মল্যান্ড ওয়াজ এনাফ টু সাস্টেন দ্য স্মল ফ্যামিলি। এখানে উত্তরটা হবে দেখো ইল্ড।
ইল্ড মানে হলো উৎপাদন, মানে ফার্মল্যান্ড থেকে যে উৎপাদনটা হয় সেখান থেকে ওই স্মল ফ্যামিলিটা চালিয়ে নেওয়ার জন্য সেটা যথেষ্ট। ইয়ার্ড মানে জানো গজ, আবার ইয়ার্ড মানে অনেক সময় উঠানের ক্ষেত্রেও কিন্তু আমরা এই ইয়ার্ড কথাটা সেন্টেন্স বেসিসে ইয়ার্ড মানে উঠানো হয়। আর ইয়কটা কি, লাঙলের যে জোয়াল সেটাকে আমরা বলবো ইয়ক। আর ইস্ট মানে কি, ইস্ট ব্যাকটেরিয়া যেমন, ইস্টও সেরকম ফাঙ্গাসের একটা যেমন ধরো স্যাকারোমাইসিস সিরিফিসি, এটা হচ্ছে ইস্ট। সেটা ছেড়ে দাও, সেটা একবারেই বায়োলজির ব্যাপার, এখানে ইংলিশটার উপরই আমরা কনসেন্ট্রেট করি। দ্য ড্যাশ ফিউমস অফ ভেহিকলস পলিউট দ্য এয়ার। উত্তরটা দেখো হবে নক্সাস। নক্সাস মানে কি, ক্ষতিকর, হানিকর বা অস্বাস্থ্যকর, এই সবগুলোরই হচ্ছে নক্সাস। মানে কি, দ্য ড্যাশ ফিউমস মানে এখানে যদি নক্সাস বসাও মানে ফিউমস অফ ভেহিকেল, গাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে সেটা অবশ্যই অস্বাস্থ্যকর বা ক্ষতিকর বা হানিকর। তো পলিউট দ্য এয়ার, সেটা এয়ারের পলিউশনের একটা কারণ। নটোরিয়াস কথাটা দেখো, এটা মানে হচ্ছে কুখ্যাত। নটোরিয়াস কথাটার মানে হচ্ছে কুখ্যাত। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে চ্যাওস, এটার অপোজিট কি? ক্যাওস কথাটার মানে হলো বিশৃঙ্খলা। ক্যাওস এই কথাটার মানে হলো বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল। এর অপোজিট কি হবে না অর্ডার, মানে কি যেটা সুশৃঙ্খলে আছে, শৃঙ্খলবদ্ধ। সুতরাং উত্তরটা হলো অর্ডার, ক্যাওসের অপোজিট। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন দ্য মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। একই এখানের কোশ্চেনটা দেখো, দ্য হাবভাব ইন দ্য সিটিজ মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল। হাবভাব কথাটার অপোজিট কি হবে? হাবভাব মানে কি না গন্ডগোল বা যেটাকে আমরা বলি শোরগোল হওয়া, গোলমাল হওয়া, সেটা হচ্ছে হাবভাব। হাবভাবের অপোজিট তাহলে কি হবে? শান্ত নিশ্চয়ই, কোয়াইট। হাবভাবের অপোজিট হলো শান্ত, মানে অপশন বি কোয়াইট। ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্বস ইন দ্য ব্ল্যাঙ্ক বিলো। উই শুড ড্যাশ ফর এ রেনি ডে। অপশানগুলো কি আছে? পুট ডাউন, পুট ইনটু, পুট সামথিং বাই আর পুট থিংস অফ। উত্তরটা হবে পুট সামথিং বাই। অপশান সি দেখো, পুট সামথিং বাই। উই শুড পুট সামথিং বাই ফর এ রেনি ডে। দ্য থিপ ড্যাশ উইথ দ্য অর্নামেন্টস। এখানেও একই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে প্রথমেই বলে রাখি, মেড অফ আর মেড অ্যাওয়ে এই দুটোর মানে কিন্তু পলায়ন করা বা নিয়ে পালানো। তো এখানে একটু ডিবেটের জায়গা আছে, তোমরা কমেন্ট সেকশানে এটা নিয়ে একটু আলোচনা করতেই পারো এবং বলতে পারো যে তোমাদের কোনটা ঠিক লাগছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। বললাম যে মেড অ্যাওয়ে আর মেড অফ দুটোর মানেই হচ্ছে পলায়ন করা। এখানে কোনটা তোমাদের মোর অ্যাপ্রোপ্রিয়েট লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশনস গিভেন টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। হি ইজ সো ড্যাশ, নাথিং মুভস হিম। চারটে অপশনের মধ্যে এখানে কোনটা হবে? উত্তরটা হবে নন চ্যালেন্ট। নন চ্যালেন্ট মানে হি ইজ সো নন চ্যালেন্ট, নাথিং মুভস হিম। নন চ্যালেন্ট কথাটা হচ্ছে খুব কাম ওয়েতে বা মানে খুব শান্ত থাকে, সব কিছুতেই যে খুব পেশেন্স রাখতে পারে, সেটা হচ্ছে নন চ্যালেন্ট। তো সে এতটাই পেশেন্স তার যে কোনো কিছুই তাকে খুব একটা উত্তেজিত করতে পারে না। এখন দেখো নন কমিটাল। নন কমিটাল কি না, নট এক্সপ্রেসিং অ্যান ওপিনিয়ন আর ডিসিশন, মানে তোমার যে ওপিনিয়ন মানে তুমি যেটা মনে করো সেটা যখন এক্সপ্রেস করবে না, তুমি একটা জিনিস মনে করছো সেটা না বলে থেকে যাচ্ছ, সেটা হচ্ছে নন কমিটাল। আর নন ডেসক্রিপ্ট মানে কি, নট ইজিলি ডেসক্রাইব, মানে যেটাকে সহজে বোঝানো যায় না, সেটা হচ্ছে নন ডেসক্রিপ্ট। আর নন কম্ব্যাটেন্ট একটা আছে দেখো, এটা হচ্ছে এ পার্সন হু ইজ পার্ট অফ এ মিলিটারি গ্রুপ বাট হুজ জব ডাজ নট ইনক্লুড ফাইটিং। মানে কম্ব্যাটেন্ট মানে হচ্ছে যারা ফাইট করে, নন কম্ব্যাটেন্ট মানে মিলিটারির মধ্যে তারা থাকে কিন্তু মিলিটারিতে অনেক ধরনের কাজ থাকে, শুধুমাত্র যুদ্ধ করাটা একটা কাজ এবং মুখ্য একটা কাজ। সেইগুলো ছাড়াও আর যে সমস্ত মিলিটারির সঙ্গে যারা যুক্ত থাকে, যাদের কাজ যুদ্ধ করাটা নয়, তাদের সবাইকেই বলে নন কম্ব্যাটেন্ট। দ্য ডিশ ওয়াজ ড্যাশড উইথ হার্বস। এখানে দেখো উত্তরটা কি হবে না, ডিশ ওয়াজ গার্নিশড উইথ হার্বস। তোমরা এটা একটু মাথা একটুখানি যদি খাটাও তাহলে বুঝতে পারবে, আমরা অনেক সময় খাবারের ওপরে
হার্বস দিয়ে ছড়িয়ে সেটা যাতে আরো সুন্দর দেখতে হয় সেটা করি, সেটাই হচ্ছে গার্নিশ। গার্নিশটা হচ্ছে একটা ডেকোরেশন বলতে পারো, খাবারের উপরে বা খাদ্য যখন কাউকে সার্ভ করা হয় একটা খাবার, তখন এই হার্ব দিয়ে যে ডেকোরেশনটা করা হয় যাতে আরো সুন্দর দেখতে হয়, সেটাই হচ্ছে গার্নিশড। চুজ দ্য রাইট ওয়ার্ড টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। এ ডিসলিউট পার্সন ইজ ওয়ান হু ইজ। ডিসলিউট পার্সন আমরা কাকে বলবো, সেটা কি না ডিভোর্সড। ডিভোর্সড মানেটা কি, বা ডিসলিউট মানেটাই বা কি? ডিসলিউট ইজ ইমোরাল অ্যান্ড ইনভলভড ইন ইমপ্রপার কন্ডাক্ট। ডিসলিউট পার্সন মানে যারা ইমপ্রপার কন্ডাক্ট মানে যার ব্যবহার ঠিক নেই, বা ইমোরাল মানে যার চারিত্রিক দিক থেকে বা কোনো এথিক্স তার নেই, সেটা হচ্ছে ডিসলিউট পার্সন। আর ডিভার্জ মানে কথাটার মানে কি না ডেস্ট্রয় দ্য মরাল অফ সামওয়ান, মানে যে অন্যের মরালকে ভেঙে দেয়। সেই জন্য এই ডিসলিউট পার্সনের উত্তর এখানে যেটা হবে, যেটা মিনিংটা কাছাকাছি, সেটা হচ্ছে ডিভোর্সড। নেক্সটটা দেখো, এ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর উইল বি কল্ড অ্যান। অ্যাডমিনিস্ট্রেটর যদি ফিমেল হয় তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যাডমিনিস্ট্রেটিক্স। অ্যাডমিনিস্ট্রেটিক্স বলবো অ্যাডমিনিস্ট্রেটর যদি ফিমেল হয়, আর অ্যাডমিনিস্ট্রেটর যখন মেল হিসাবেই আমরা এই অ্যাডমিনিস্ট্রেটর কথাটা ইউজ করি। পরের কোশ্চেনে আসছি, মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড এ ড্যাশ অফ ক্যামেলস। যখন অনেকগুলো উট থাকবে তখন তাদের কি বলা হবে? যখন অনেকগুলো উট থাকবে এবং এখানে ধরে নেওয়া যেতে পারে যে উটগুলো অনেক সময় দেখবে সারিবদ্ধভাবে যায়, তো সেটা হবে একটা স্ট্রিং অফ ক্যামেল। স্ট্রিং অফ ক্যামেল, মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড এ স্ট্রিং অফ ক্যামেলস। এ ম্যান হু ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি ইজ কল্ড। একটা মানুষ যে অ্যাজ এ হবি মানে শখে যে মাছ ধরে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যাংলার। যারা শখে মাছ ধরে তাদেরকে আমরা বলবো অ্যাংলার। অ্যাংলারের ডেফিনেশনটি কি না এ পার্সন হুজ হবি ইজ ট্রাইং টু ক্যাচ ফিশ উইথ এ রড অ্যান্ড লাইন। আর ফিশারম্যানকে, ফিশারম্যান মানে হচ্ছে অ্যাজ এ জব। অ্যাজ এ জব যখন মাছ ধরবে কেউ, সেক্ষেত্রে সেটা আর অ্যাংলার হবে না, তখন হবে ফিশারম্যান। এখানে দেখো আর একটা আছে ফিশ মঙ্গার। ফিশ মঙ্গার মানে কি না এ পার্সন দ্যাট সেলস ফিশ, মানে আমরা বাজারে গিয়ে যারা মাছ বিক্রি করে তাদেরকে আমরা বলবো ফিশ মঙ্গার। হি কেম অফ হিজ ওন ড্যাশ। হি কেম অফ হিজ ওন ভলিউশন। উত্তরটা হবে ভলিউশন। ভলিউশন মানে কি না দ্য পাওয়ার টু মেক ইউর ওন ডিসিশন। নিজের ডিসিশন নিজে নেওয়ার যে শক্তি, সেটাকে আমরা বলবো ভলিউশন। হি কেম অফ হিজ ওন ভলিউশন। ভায়োলেশন মানে তো লঙ্ঘন করা, খুব সোজা এটা। ভিউ মানেও তোমরা জানো দর্শন, মত হিসাবেও আমরা কিন্তু কারো অভিমত, কারো ভিউ অনেক সময় বলে যে আমার এই ব্যাপারে ভিউটা এরকম, তো সেন্টেন্স বেসে সেটা তোমরা দেখে নেবে। ভ্যালুবিলিটি মানে হচ্ছে দ্য কোয়ালিটি অফ টেকিং ফ্লুয়েন্টলি রিডিং অর ইনসেসেন্টলি টকেটিভনেস, এটা হচ্ছে ভলিবিলিটি। ভলিবিলিটি মানে হচ্ছে দ্য কোয়ালিটি অফ টকিং ফ্লুয়েন্টলি, মানে একদম অনেক সময় দেখবে না কেউ কেউ বলে যে আটকে আটকে বলছে, আর কেউ যখন কথা বলে খুব স্মুথলি বলে, সেটা হচ্ছে ভলিবিলিটি। নেক্সটে যাচ্ছি, দ্য ফ্রুট ওয়াজ জুইসি অ্যান্ড। ফ্রুটটা কি ছিল না জুসি ছিল, তার মধ্যে জুসে ভরপুর ছিল। এর পরের যেটা ড্যাশ আছে সেখানে কি হবে? সেটা হবে সাকুলেন্ট। সাকুলেন্ট, সাকুলেন্ট মানে কি জুসির আর একটা বলতে পারো কথাই হচ্ছে সাকুলেন্ট। টেন্ডার, জুসি, টেস্টি, এই সবগুলো এই সাকুলেন্ট কথাটা দিয়ে আমরা বোঝাতে পারি। সাবটেল বলে একটা কথা আছে। সাবটেল মানে কি না নট লাউড বা নট নোটিসেবল, এটাকে আমরা বলবো সাবটেল। এখানে আর একটা জিনিস আছে দেখো, সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট মানে কি? সাফিসিয়েন্ট মানে হচ্ছে এনাফ, মানে যতখানি দরকার ততখানি আছে, সেটাকে আমরা বলবো সাফিসিয়েন্ট। মানে কম নেই, যতখানি তোমার দরকার ততখানি জিনিস যদি থাকে সেক্ষেত্রে আমরা সাফিসিয়েন্ট এই কথাটা ইউজ করব। আর সাকসেন্ট এই কথাটার মানে কি? এখানে হচ্ছে এক্সপ্রেসিং হোয়াট নিডস টু বি সেড উইদাউট আননেসারি ওয়ার্ড, মানে হচ্ছে যেটা বলার দরকার সেটা তুমি বললে কিন্তু তার জন্য বেশি কথা বললে না, সেটা হচ্ছে সাকসেন্ট।
চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। আন্ডারলাইন ওয়ার্ডটা কি না, বিজারে। বিজারে কথাটার কাছাকাছি মানে এর মধ্যে কোনটা, সেটা হচ্ছে গ্রটেস্কিউ। গ্রটেস্কিউ কথাটার হচ্ছে বিজারে কথাটার কাছাকাছি। বিজারে কথাটার মানে কি না, ভেরি স্ট্রেঞ্জ অর আনইউজুয়াল, মানে একদম প্রচণ্ড পরিমাণে অদ্ভুত, বা যেটা আনইউজুয়াল মানে যেটা সাধারণভাবে দেখা যায় না সেরকম কিছু, সেটা হচ্ছে বিজারে। এটার কাছাকাছি মানে হচ্ছে গ্রটেস্কিউ। এখানে দেখো একটা কথা আছে, লুগুব্রিয়াস। লুগুব্রিয়াস কথাটার মানে হচ্ছে স্যাড অ্যান্ড সিরিয়াস। স্যাড অ্যান্ড সিরিয়াস, এই কথাটা আমরা লুগুব্রিয়াস এই কথাটার মাধ্যমে প্রকাশ করি, স্যাড অ্যান্ড সিরিয়াস। আর মান্ডেন মানে কি, মান্ডেন মানে হচ্ছে ভেরি অর্ডিনারি, এবং সেই কারণে সেটা ইন্টারেস্টিংও নয়। এরকম যে জিনিসগুলো খুব সাধারণ, ইন্টারেস্টিং নয়, সেক্ষেত্রে আমরা ইউজ করব মান্ডেন। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট টু দ্য মিনিং। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিটের কথার কাছাকাছি কোনটা? এক্সপ্লিসিট মানে হচ্ছে ডিটেলড। এক্সপ্লিসিট মানে হচ্ছে ডিটেল। এক্সপ্লিসিট হচ্ছে অনেক ক্ষেত্রে খুব ক্লিয়ার কাট বা এক্স্যাক্ট, এটা বোঝাতে আমরা এক্সপ্লিসিট বলি। সেটার কাছাকাছি হবে ডিটেল। ডিফাইনেবল মানে কি? ডিফাইনেবল মানে যেটাকে ডিফাইন করা যায়, মানে যেটা সংজ্ঞা দিয়ে বোঝানো যায়, সেটা হচ্ছে ডিফাইনেবল। এবং এখানে দেখো একটা ওয়ার্ড আছে রিজলভেবল। রিজলভেবল মানে কেপেবল অফ বিং রিজলভ, মানে যেটার সমাধান যোগ্য, সেটাকে আমরা বলবো রিজলভেবল। আর ডেমনস্ট্রেটিভ মানে কি, সার্ভিং অ্যাজ কনক্লুসিভ এভিডেন্স অফ সামথিং, মানে কোনো একটা পার্টিকুলার জিনিস, তার ব্যাপারে একদম ঠিকঠাক একটা এভিডেন্স, যেটাকে আমরা কনক্লুসিভ, মানে সেটা দিয়েই কনক্লুশন টানা যাবে, সেটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ। দ্য কনসার্ট ওয়াজ এ পটপৌরি অফ ইভেন্ট। পটপৌরি কথাটার মানে কি? পটপৌরি কথাটার মানে হচ্ছে মেডলি। মেডলি কি? মিক্সচার অফ ডিফারেন্ট থিংস। এক্ষেত্রে কিন্তু তোমরা ব্লেন্ডিং বা মিক্সচার অফ, যে ক্ষেত্রে কনসার্ট এখানে বলাই আছে, ধরে নেওয়া যেতে পারে কোনো মিউজিকের বা কোনো গানের অনেকগুলো মিউজিক বা অনেক ধরনের গানের যে মিক্স আপ হয়, সেটাই হচ্ছে মেডলি বা পটপৌরি। দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল মিনস দ্যাট দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল। এই কেপ্ট ইন আফটার স্কুল এই কথাটার মানে কি? এটা হচ্ছে কনফাইন, মানে সীমাবদ্ধ। কনফাইন্ড হবে এটার উত্তর। দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল মানে স্কুলের পরে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল। কেপ্ট ইন যেটা প্রেজেন্ট টেন্স, মানে যদি কিপ ইন কথাটার মানে কি না, টু মেক সামওয়ান স্টে ইন এ প্লেস স্পেশালি ইন স্কুল অ্যাজ এ পানিশমেন্ট, মানে পানিশমেন্ট দেওয়ার জন্য। যদি স্কুলের পরে সাধারণ ক্ষেত্রে তাদেরকে আটকে যে রেখে দেওয়া, সেটাকে আমরা কিপ ইন বলবো। এখানে দেখো একটা আছে ক্যান্ড। ক্যান্ড মানে হচ্ছে বেত্রাঘাত করা। ক্যান্ড মানে হচ্ছে বেত্রাঘাত করা। 2011 WBCS প্রিলির ইংলিশ পোর্শনের যে কোশ্চেন অ্যান্সারের সেগমেন্টটা এখানেই শেষ করছি। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকেই, এবং যারা নতুন দেখছো আশা রাখছি তারা লাইফ হাব চ্যানেলকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে।